যখনই মার্বেলের ভিলেনের সম্বন্ধে কথা বলা হয়ে থাকে তখনই আমাদের মাথার মধ্যে সব থেকে প্রথমে থ্যানোস, ক্যাং এবং গ্যালাক্টাসের মতো বড় বড় ক্যারেক্টারের নাম আসে। কিন্তু এমন একটি সুপার ভিলেন রয়েছে যে নিজের একটি হাতকেই ব্যবহার করে থ্যানোসকে মেরে দিয়েছিল। এমনকি ক্যাং এর এক্সিস্টেন্স এই ক্যারেক্টারের উপরই হাতে রয়েছে। এমনকি এই ক্যারেক্টারটি গ্যালাক্টাসের পাওয়ারকে যে কোনো সময়ের মধ্যেই অ্যাবজর্ব করে নিতেও পারে। এমন একটি ক্যারেক্টার যেটিকে মার্বেল এমন ভাবে বানিয়েছে সেখানে কাহিনী যেমনই হোক না কেন, এমনকি কোনো পরিস্থিতি হোক না কেন, সময় এসে যাওয়ার পর তার আশেপাশে সমস্ত কাহিনী ঘুরতে থাকে। এবং এই ক্যারেক্টারটি হলো ডক্টর ডুমের। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ডক্টর ডুম কেমন ভাবে এতটা পাওয়ারফুল? সে কি শুধুমাত্র নিজের পাওয়ারের জন্য এতটা পাওয়ারফুল, নাকি তার এমন একটি ট্রিকের জন্য যেটিকে তাকে ভিলেনের লাইন থেকে অনেকটাই উপরে উঠিয়ে দেয়? এবং আজকে আমরা ডুমের এই সমস্ত কাহিনীগুলোকেই জানার চেষ্টা করব, যেখানে ডক্টর ডুম পুরো দুনিয়ার মধ্যেই নিজের রুলকে এস্টাবলিশ করে সবাইকে একটি ইউটোপিয়ান সোসাইটি দেয়। এমনকি সে এমন একটি কসমিক পাওয়ারকে নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে নেয় যার পাওয়ার বিয়ন্ডারের থেকেও বেশি ছিল। কিন্তু এই জায়গার মধ্যেই একটি টুইস্ট হয়েছে। ডক্টর ডুমের পুরো কাহিনীর মধ্যেই আপনারা একটি প্যারাডক্সকে দেখতে পাবেন। সে কি আসলে একটি ভিলেন নাকি একটি টুইস্টেড মাসিয়া? চলুন বন্ধুরা এটিকেই জানা যাক। এম্পারার ডুম। এখানে আমরা কথা বলছি অ্যাভেঞ্জার্স এম্পারার ডুমের কাহিনীর সম্বন্ধে, যেখানে পুরো পৃথিবীর মধ্যে ডক্টর ডুমেরই রাজ চলছিল। কোনো ওয়ার বা কোনো রকম মিস্টিক্যাল আর্টকে ব্যবহার করে নয়, বরং মাইন্ড কন্ট্রোলের সাহায্যে। এই কাহিনীর মধ্যে একটি ক্যারেক্টার রয়েছে যার নাম হলো পার্পল ম্যান। এবং পার্পল ম্যান মার্বেল কমিকের এমন একটি ভিলেন যার কাছে ফেরোমনকে ব্যবহার করে লোকেদের মাইন্ডকে কন্ট্রোল এবং ম্যানিপুলেট করতে পারে। যখন এই ব্যাপারকে ডক্টর ডুম জানতে পেরে যায় তখন সে সব থেকে প্রথমে পার্পল ম্যানকে ক্যাপচার করে নেয় এবং সে তাকে নিজের কাছে নিয়ে চলে আসে। এরপরে ডুম নিজের টেকনোলজিকে ব্যবহার করে পার্পল ম্যানের পাওয়ারকে অ্যাম্প্লিফাই করে দেয়, যার ফলে পুরো পৃথিবীর মানুষ, যার মধ্যে অ্যাভেঞ্জার এবং এক্সম্যানের টিমও ছিল, তাদের পুরো মাইন্ডকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে লেগে যায় ডক্টর ডুম। এবং এরপরে যে ঘটনাটি ঘটে সেটি আরো আশ্চর্যজনক। ডক্টর ডুমের রাজত্বে পুরো পৃথিবী গ্রো করতে শুরু করে। পৃথিবীর মধ্যে কোন রকম লড়াই ছিল না, কোন রকম খাদ্যের সংকট ছিল না, ক্রাইম পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছিল, এমনকি মানুষেরা ভেদভাব করছিল না এবং সমস্ত দেশই একে অপরের সাথে থাকতে শুরু করে দেয়। এরপরে ডক্টর ডুম মানুষের ভগবানে পরিবর্তন হয়ে যায়। কিন্তু যখন ওয়ান্ডারম্যানের সাহায্যে অ্যাভেঞ্জাররা ডক্টর ডুমকে হারিয়ে দেয় তখন জেতার এই মুহূর্ত হিরোদের জন্য খুবই একটি দুঃখজনক ছিল, কারণ পুরো দুনিয়ার মানুষেরাই ডক্টর ডুমের সাথে ছিল। কারণ এই হিরোরা পৃথিবীর মানুষদেরকে যেই সমস্ত জিনিসগুলো দিয়েছিল সেটি ডক্টর ডুমের দুনিয়ার মতো পারফেক্ট এবং ইউটোপিয়ান ছিল না। এখানে আপনারা চিন্তা করতে পারেন এখানে তাহলে কিভাবে ডক্টর ডুম ডেঞ্জারাস হলো। আসলে যে ব্যাপারটি ডক্টর ডুমকে ভয়ঙ্কর বানায় সেটি হলো তার প্ল্যানিং। সে যদি পুরো পৃথিবীর কাছ থেকে ওয়ার এবং নিজের শক্তিকে ব্যবহার করে জিতে থাকতো তাহলে মানুষেরা কখনোই তাকে পছন্দ করতো না, এমনকি কখনো না কখনো তার বিরুদ্ধে প্রোটেস্ট হয়ে থাকতো। এই জন্য সে দুনিয়াকে কন্ট্রোল করার জন্য মাইন্ড কন্ট্রোলকে বেছে নেয়, যেটি আসলে ভালো তো ব্যাপার নয়, কিন্তু এটি খুবই একটি শান্তির পদ্ধতি যার সাহায্যে পুরো পৃথিবীকে কন্ট্রোল করা যেতে পারে। এই জন্য ডক্টর ডুম এটিকে প্রমাণ করিয়ে দিয়েছিল সে চাইলে যে কোনো দিনের মধ্যেই পৃথিবীকে কন্ট্রোল করে নিতে পারে, এমনকি পুরো পৃথিবীর মানুষরাই তাকে সাহায্য করার জন্য এগিয়েও আসবে। কারণ সে পৃথিবীর মানুষদেরকে যেই দৃশ্যকে দেখিয়েছিল সেটিকে কেউ আর বাকি কোনো জায়গার মধ্যেই পাবে না। এবার কথা বলা যাক ডক্টর ডুমের রিয়েলিটি র্যাপারের লাভারের সম্বন্ধে। এই কথাকে শোনার পর আপনারা অবাক হয়ে যেতেও পারেন, কিন্তু হাউস অফ এম এর ইভেন্টের পর ইয়ং অ্যাভেঞ্জারের পুরো টিম ওয়ান্ডাকে খুঁজছিল এবং যখন তারা তাকে খুঁজে পেয়ে যায় তখন ওয়ান্ডা পাওয়ারলেস হয়ে যায় এবং তার বিয়ে হতে চলেছিল ডক্টর ডুমের সাথে। ডুম সবাইকে বলতে থাকে ওয়ান্ডার সাথে যখন তার দেখা হয় তখন তার মেমোরি চলে গিয়েছিল এবং সে তাকে সাহায্য করে তার স্টেবল হওয়ার জন্য, কিন্তু আসল কথা আলাদা ছিল। ডুম এটিকে আগে থেকে জানতে পেরে গিয়েছিল ওয়ান্ডার কাছে লাইফ ফোর্স নামক একটি পাওয়ার রয়েছে, যার জন্যই ওয়ান্ডা রিয়েলিটিকে এই লেভেলের মধ্যে রিরাইট করতে পারে। এই জন্যই আগে গিয়ে ডক্টর ডুম ওয়ান্ডার এই পাওয়ারকেই অ্যাবজর্ব করে নেয় এবং সে প্রায় অমনিপোটেন্টে পরিবর্তন হয়ে যায়। কারণ এর মধ্যে এটিকে মেনশন করা হয়েছিল ওয়ান্ডার মধ্যে থাকা লাইফ ফোর্স অ্যাকচুয়ালি ক্রিয়েটারের পাওয়ারের একটি অংশ, অর্থাৎ তার কাছে এমন একটি পাওয়ার রয়েছে যার সাহায্যে সে স্টোরিকেই রিরাইট করতে পারে এবং এই পাওয়ারের ইন্টেন্সিটি এতটাই লেভেল পর্যন্ত চলে যেতে পারে যার ফলে ডক্টর ডুম যে পাওয়ারকে পজেস করেছিল সেই ডক্টর ডুমই মেনশন করেছিল লাইফ ফোর্সের পাওয়ার বিয়ন্ডারের পাওয়ারের থেকেও বেশি ছিল। এবং এই পাওয়ারকে ডক্টর ডুম এই জন্যই চাইছিল যাতে সে ক্রিয়েশনকে আরো ভালো করতে পারে এবং যাতে সে সবাইকেই ইউটোপিয়ান বানাতে পারে।
পারে। এমনকি সমস্ত মিউট্যান্ট যারা ওয়ান্ডাকে মারতে চাইছিল তাদেরকেও ডক্টর ডুম বলে দেয় যে সে সবকিছুকে রিস্টোর করে দিতে পারবে। সে মিউট্যান্টদেরকে তাদের পাওয়ারকেই আবার ফিরিয়ে দিতে পারবে। এমনকি যেই সমস্ত মিউট্যান্ট গুলো মারা গিয়েছে তাদেরকেও আবার বাঁচাতেও পারবে। এমনকি সে এমন একটি দুনিয়াকে বানাতে পারবে যেটিকে সবাই চায়, কিন্তু তাদের সবাইকেই ডক্টর ডুমের রুলকে মেনে চলতে হবে এবং যারাই তার রুলকে মানবে না তাদের প্রকোপকেই তাদেরকে সহ্য করতে হবে। আসলে এই কাহিনীটি তো ডক্টর ডুমের ছিলই না, কিন্তু এরপরেও সে এমন একটি ক্যারেক্টার ছিল যে নিজের চারপাশেই এই পাওয়ারকে নিয়ে নেয়, সেটিও তার এক্সট্রিমলি এম্বিশন এবং সেলফনেস নেচারের জন্য। এই কারণে এখানে সমস্ত অ্যাভেঞ্জারকে ডক্টর ডুমের সাথে লড়তে হয় এবং সব থেকে বড় ব্যাপার ছিল এই যে ডক্টর ডুমের ভেতরে থাকা খিদে তাকে আরো বেশি পাওয়ারফুল বানিয়ে দেয় এবং এই জন্য ডক্টর ডুম সবার থেকে খুব বেশি ডেঞ্জারাস হয়ে যায়। এবার কথা বলা যাক দ্য ম্যান অফ পারফেকশনের সম্বন্ধে। এই সমস্ত কাহিনীগুলোতে আপনি একটি জিনিসকে তো নোটিস করেই থাকবেন, ডক্টর ডুমের ক্যারেক্টার এটিকে সবসময় ট্রাই করে থাকে সে যেন সবার উপর রুল করতে পারে, সেটি এম্পারার কমিকের ডক্টর ডুম হোক অথবা ওয়ান্ডার পাওয়ারকে চুরি করা ডক্টর ডুমই হোক না কেন। এমনকি আপনারা যদি ডক্টর ডুমের অন্যান্য কাহিনীকেও তুলে রাখেন, যেমন বুক অফ ডুম, সেখানেও সে পাওয়ারফুল এই জন্য হয়েছিল যাতে সে ল্যাথবেরিয়ামের প্যারেন্টকে মেরে ওখানের মধ্যে একটি ভালো রুলকে এস্টাবলিশ করতে পারে। এমনকি সাল 1984 সিগারেট ওয়ারের মধ্যেও সে বিয়ন্ডারের পাওয়ারকে চুরি করে নিয়েছিল যাতে সে সবকিছুকে কন্ট্রোল করতে পারে। এমনকি 2015 সিগারেট এম্পায়ারের মধ্যেও সমস্ত বিয়ন্ডারের পাওয়ারকে পেয়ে যাওয়ার পর ডক্টর ডুম সোজা একটি নতুন মাল্টিভার্সকে বানিয়ে নেয় যেখানে একটি ব্যাটেল ওয়ার্ল্ড রয়েছে এবং সেটির উপরে সে পুরোপুরিভাবে রাজ করতে শুরু করে দেয়। কিন্তু প্রশ্ন হলো এই যে ডক্টর ডুম কেন এমন এবং সে কেনই বা সবার রাজাতে পরিবর্তন হতে চায়। সেটি হলো ডক্টর ডুমের পিওর একটি নার্সিসিস্ট হওয়া। ডক্টর ডুম এতটাই একটি সেলফ অবজেশন মানুষ যার ফলে সে নিজের নজরে পুরোপুরিভাবেই পারফেক্ট এবং ডক্টর ডুমের হিসাবে বাকি সমস্ত আইডিওলজি পুরোপুরিভাবেই খারাপ। এই জন্য ডক্টর ডুম এমন একটি ক্যারেক্টার যে মনে করে সবকিছুই তার কন্ট্রোলের হিসাবেই যাওয়া উচিত, তখনই গিয়ে একটি পারফেক্ট দুনিয়া তৈরি হতে পারে, একটি পারফেক্ট দুনিয়া এক্সিস্টেন্সের মধ্যেই আসতে পারে। ডক্টর ডুমের অ্যারোগেন্সি তাকে বলে দেয় সে আসলে একটি পারফেক্ট মানুষ এবং সে নিজের হিসাবেই পৃথিবীকে চেঞ্জ করতে চায়। এই জন্য ডক্টর ডুম সবসময় খুবই পাওয়ারফুল একটি ক্যারেক্টারকেই খুঁজে থাকে যার জন্য সে অমনিপ্রেজেন্স বা তার থেকেও বেশি পাওয়ারফুল হয়ে যেতে পারে। সে সবকিছুকেই একটি হায়ার অ্যাঙ্গেলের সাহায্যে দেখে থাকে, এমনকি তাকে ছাড়া সমস্ত ধরনের সিস্টেমই তার খারাপ বলে মনে হয়। এসব ছাড়াও সে অন্য কারোর আইডিওলজিকেও ভালো মনে করে না, কারণ সে মনে করে সে সবার থেকেই উপরে রয়েছে। আপনারা কখনোই তাকে থামাতে পারবেন না। পাওয়ারকে ব্যবহার করে, এমনকি ম্যানিপুলেশনকেও ব্যবহার করে, এমনকি কোন রকম লোভের সাহায্যেও। ডক্টর ডুম আসলে সেই মানুষ যে মনে করে তাকে ছাড়া কেউই আসলে এই প্রবলেমকে সলভ করতে পারবে না। এখানে আপনারা মনে করতে পারেন এই জিনিসটি কিভাবে ডক্টর ডুমকে একটি ভয়ঙ্কর ক্যারেক্টার বানিয়ে দেয়। তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে ডুমের এই টেন্ডেন্সি রাইটারদেরকেও চ্যালেঞ্জ করে, কারণ সে নিজের নেচারের হিসাবেই নিজেকে পারফেক্ট মনে করে। তার এই নেচারই তার চিন্তা হয়ে থাকে। এই জন্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে পুরো মাল্টিভার্সের মধ্যে সেগুলো পুরোপুরি ভাবেই ফ্রড, অর্থাৎ ডক্টর ডুম সবকিছুকে ফ্রড মনে করে। এই জন্য রাইটারদেরকেও এমন ভাবে লিখতে হয় স্টোরি যেখানে ডক্টর ডুম ধীরে ধীরে সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টারে পরিবর্তন হয়ে যায়। এরপরে ডক্টর ডুম নিজের হিসেবেই পুরো সবকিছুকেই চেঞ্জ করতে থাকে। এরপরে ডক্টর ডুমকে কোন রাইটার যে কোনো কারণে হারিয়ে দিক না কেন, কিন্তু ডক্টর ডুমের ক্যারেক্টারটি তৈরি হয়েছে সমস্ত সুপ্রিম পাওয়ারকে কন্ট্রোল করার জন্য। এই জন্য আপনি মার্বেলের যে কোনো কাহিনীকে উঠিয়ে নিক না কেন, সেটি একটা সময়ের মধ্যে গিয়ে ডক্টর ডুমের আশেপাশেই কাহিনী ঘুরতে থাকে এবং এরপরে ওই কাহিনীর মধ্যে যে সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার হবে সে কোনোভাবে ডক্টর ডুমের কাছে এসেই যাবে এবং এটিকে সময়ের সাথে সাথে মার্বেল বারবার প্রমাণ করিয়েই দিয়েছে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন ডক্টর ডুম ক্যারেক্টারটি আসলে কেমন হয়ে থাকে। এটিকে আমরা একটি সেলফ অবজেক্ট ক্যারেক্টারও বলতে পারি, কারণ ডুমকে থামানো যাবে না, এমনকি তাকে ভাঙাও যাবে না কোন রকম শক্তিকে অথবা মোরালিটিকে ব্যবহার করে। এই কারণে ডক্টর ডুম থ্যানোসের থেকেও ভয়ঙ্কর। আসলে ডক্টর ডুমই সেই ক্যারেক্টার যার কাছে পাওয়ার আসবেই, সেটি কাহিনী যার এবং যে কোনোই হোক না কেন, সেটি কোন রকম মিউটেন্টই হোক অথবা কোনো মাল্টিভার্সের বিংই হোক না কেন। আসলে ডক্টর ডুমই সেই ক্যারেক্টার হয়ে থাকে যে নিজের উদ্দেশ্যতে সফল হয়। এই কারণেই তাকে বলা হয় ইনএভিটেবল ম্যান অফ পাওয়ার। এই সমস্ত কারণের জন্য আমরা বলতে পারি মার্বেলের কাছে তো অনেকগুলোই সুপার ভিলেন রয়েছে, কিছু পৃথিবীর মধ্যে রয়েছে, কিছু ইউনিভার্সের মধ্যে রয়েছে, এমনকি কিছু মাল্টিভার্সের মধ্যে রয়েছে, কিন্তু ডক্টর ডুমই হলো সেই ভিলেন যে সমস্ত জায়গার মধ্যেই ডমিনেট করে। এই কারণে ডক্টর ডুম হলো সেই ভিলেন যে মাল্টিভার্সেরও উপরে থাকে। এই কারণে ডক্টর ডুম মার্বেলের সব থেকে ভয়ঙ্কর একটি ক্যারেক্টার।